বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নিয়ে এসেছি একটি একদম ঘরোয়া কিন্তু রাজকীয় স্বাদের রেসিপি। আর সেটি হলো ভুনা খিচুড়ি। সাথে যদি গরুর মাংস থাকে তাহলে তো কথাই নেই। এই খিচুড়ি একবার রান্না করলে পরিবারের সবাই বলবে আরও দাও। প্রথমে চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ মুগের ডাল ভেজে নিয়েছি। খুব বেশি পরিমাণ কিন্তু লাল লাল করে ভাজতে যাবেন না। ভাজা হয়ে যাওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মসুরের ডাল, 1 কাপ পরিমাণ মাসকলাই ডাল আর 3 কাপ পরিমাণ ভাতের চাল। আমি এখানে নাজিরশাল চালটা অ্যাড করেছি। আপনারা যে যে চালের ভাত খান ঠিক সেই চাল দিয়ে কিন্তু এই খিচুড়িটা অনায়াসে রান্না করতে পারবেন। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলাতে কড়াই বসিয়ে 1 কাপ পরিমাণ সরিষার তেল গরম করে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে সাথে অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি, 1/3 কাপ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তবে চা চামচটা কিন্তু আমি উঁচু করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া। এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে আসার পরে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, তারপরে হলো দারচিনি আর হলো এলাচ, তবে এলাচটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন, এতে করে সুন্দর গন্ধ আসবে। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল আর ডাল। চাল আর ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো। দেখুন চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। লক্ষ্য রাখতে হবে চালটা ভাজার সময় যাতে তলানিতে লেগে না যায়। যদি চাল আর ডালটা তলানিতে লেগে যায় তাহলে কিন্তু খিচুড়ি থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আস্ত প্রায় 10 থেকে 12টার মতো কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত। বলকটা চলে আসার পরে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে দমে বসিয়ে রেখে দিয়েছিলাম ঘড়ি ধরে 20 থেকে 25 মিনিটের মতো। তবে ঢাকনাটা তুলে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল মজার খিচুড়ি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।